ঈদ ঘিরে পোশাকের সাথে বাড়তে শুরু করেছে প্রসাধনী সামগ্রীর বেচাকেনা। বিদেশি পণ্যের সাথে দেশীয় প্রসাধনী পণ্যে বেশ আগ্রহ ক্রেতার। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আমরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন ঈদকে ঘিরে প্রসাধনী সামগ্রীর বেচাকেনা কেমন দেখছেন? দেশীয় কোন কসমেটিক্স পণ্যগুলোতে ক্রেতাদের আগ্রহ বেশি? আমার চারপাশে নিশ্চয়ই ভিড় আপনি লক্ষ্য করতে পারছেন, এবং এই ভিড়ই বলে দেয় যে প্রসাধনী যেসব সামগ্রী আছে সেখানকার চাহিদা আসলে কত বেড়েছে। ঈদ যত সামনে চলে আসছে, রমজান যত শেষের দিকে চলে যাচ্ছে, তত এই প্রসাধনী সামগ্রীর যে চাহিদা সেগুলো বাড়ছে, এবং যেসব কসমেটিক্সের দোকানগুলো আমরা দেখেছি সেখানে ভিড় প্রতিনিয়ত বেড়েই চলেছে। শুধু খুচরাই নয়, পাইকারি মার্কেটেও আমরা দেখেছি যে অনেক বেশি ভিড় এখানে লক্ষ্য করা গেছে। সাবিন, একটু জানিয়ে রাখি যে সৈয়দপুরের আশেপাশে কমপক্ষে 8টি উপজেলা থেকে ক্রেতারা আসেন এখানে কেনাকাটা করতে, এবং কসমেটিক্সের ক্রেতারাও সমানভাবে আসেন, এবং এর পাশাপাশি সৈয়দপুর থেকে পুরো রংপুর বিভাগে আসলে পাইকারিভাবে এই পণ্যগুলো সাপ্লাই দেওয়া হয়। এবং দেশি যেসব পণ্য আছে সেসব পণ্যের মধ্যে আমি দেখেছি যে মমতাজের বেশ কিছু পণ্য আছে, ফেস ওয়াশ আছে, স্ক্রাব আছে, মেহেদি আছে, লিজানের কিছু আছে, কাশ্মীরি আছে। এই ধরনের যে পণ্যগুলো আছে, যে দেশি কোম্পানিগুলো আছে, সেই দেশি কোম্পানিগুলোর চাহিদা বেশ কিছু। এবং আমি ক্রেতাদের সাথে কথা বলেছিলাম যে কয়েক বছর আগেও যেখানে বিদেশি পণ্যের যে চাহিদাটা ছিল সেই তুলনায় এখন দেশি পণ্যের চাহিদা অনেক বেশি বেড়েছে। ক্রেতারা বলছেন যে দেশেই এখন এত বেশি মানসম্পন্ন পণ্য তৈরি হচ্ছে যে তারা আগ্রহী হচ্ছেন যে বিদেশি পণ্যর পরিবর্তে দেশি পণ্য ব্যবহার করতে। এবং আমরা এখানে পাইকারি মার্কেটেও দেখেছি, খুচরা মার্কেটেও দেখেছি যে যারা বিক্রেতা আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা আমাদেরকে বলছেন যে বিদেশি পণ্যের সাথে সমান তালে বিক্রি হচ্ছে দেশি পণ্যগুলো। কারণ এর একটাই কারণ যে দেশি পণ্যের যে মান, সেই মান দিনকে দিন ভালো হচ্ছে, এবং বিদেশি পণ্যের সাথে তুলনা করার মতো তারা সেই মানে চলে যাচ্ছে। এবং এই যে সৈয়দপুর একটি বড় বাণিজ্যিক জায়গা, এখানে প্রত্যেক দিন 2 কোটির বেশি পাইকারি এবং খুচরা এই প্রসাধনী সামগ্রী শুধু বিক্রি হয় বলে আমাদেরকে জানিয়েছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা।